ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার ডান দিকে দুটো ঘর আঁকলাম পরপর। আমার ডান দিকে ঘর এঁকে পেছনে একটা গাছ এঁকে দিলাম। আমি এটা হ্যান্ডমেড পেপারে করছি। এখানে একটু জঙ্গল, দূরে গাছ, সামনে দুটো নৌকা। এই হয়ে গেল ড্রয়িং। এবার রং করব ওয়াটার কালারে। প্রথমে জল দিয়ে ভালো করে পুরো কাগজটার মধ্যে ভেজাবে, ভিজিয়ে একটু ন্যাকড়া দিয়ে স্পঞ্জ করে জলটা তুলে নেবে অথবা জলটা শুকিয়ে নেবে। নিয়ে এবার আমি আকাশে কোবাল্ট ব্লু, ওপর দিকটা একটু সামান্য পুশিয়ান ব্লু দিয়ে এভাবে আকাশটা করে দিলাম। জলের মধ্যে কোবাল্ট ব্লু, একটা নদীর পাড় যেমন থাকে সেটাই এখানে বোঝানো হয়েছে। নিচের দিকে একটু পুশিয়ান ব্লু দিয়ে জলটা মিলিয়ে দিলাম। সরি। এবার গাছে ওপরে লেমন ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন, তারপরে ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে নিচের দিকে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে আমি এই শেডটা করে দিলাম। এখানে নদীর যে পাড়টা, সেই পাড়টার মধ্যে একটু ইয়েলো আকার। ওই তুলিতে একটু ব্রাউন দিয়ে আমি এইভাবে পাড়টাকে ভরাট করে দিলাম। চালটার মধ্যে একটু গ্যাম্বোজ ইয়েলো আর একটু ইয়েলো আকার, নিচের দিকে ব্রাউন। দেয়ালটার মধ্যে একটু নীলের সাথে ব্রাউন মিশিয়ে যে কালারটা হবে সে কালারটা দিয়ে ভরাট করে দেবেন। নিচের দিকে একটু ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। নৌকার নিচটা একটু কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। উপর দিকটা একটু ইয়েলো দিয়ে। এবার ভালো করে শুকিয়ে যাবে। তারপরে আমি ব্ল্যাক দিয়ে একটু ব্রাউন সামান্য মিশিয়ে এখানে গাছের ডালগুলো করে দিয়েছি। আর দুটো গ্রিন মিশিয়ে এখানে পাতা পাতা ডট ডট মতো করে দিয়েছি। তারপরে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিলাম। আর গাছের উপরের দিকের অংশগুলো স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো মিশিয়ে খুব হালকা হালকা করে ডট ডট করে দিয়ে দিতে পারো। এবার চালের মধ্যে একটু বানসানা দিয়ে শেড দিয়ে দেবো। নিচের দিকে একটু ব্ল্যাক টাচ করে এখানে শেডটা একটু মিলিয়ে দিলাম। তারপরে পুশিয়ান ব্লু দিয়ে একটু গ্রিন ব্রাউনের সাথে মিশিয়ে আমি জানলা দরজাগুলো করে দিলাম। পাড়ের মধ্যে আমি আবার একটু ব্রাউনের সাথে নীল মিশিয়ে একটু ডিপ ডিপ করে শেড দিয়ে দিয়েছি। নৌকাটার মধ্যেও একটু শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।